চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শারেড। এর কিন্তু দুটো একদম আলাদা মানে আছে। তো এই শারেড শব্দটার দুটো দিক আছে, একটা বেশ মজার কিন্তু অন্যটা একদমই না। প্রথমে মজার দিকটা দেখি। শারেজ কিন্তু দারুণ একটা খেলা হতে পারে। এই খেলায় একজন ইশারায় কিছু বোঝায় আর তার টিমকে সেটা অনুমান করতে হয়। খুবই সোজা। কোনো শব্দ বা সিনেমার নাম ভাবুন, অভিনয় করুন, আর আপনার দল সেটা অনুমান করবে। কিন্তু শারেদ মানে কি শুধু এই খেলা? না, এর আরেকটা মানে আছে, যেটা বেশ সিরিয়াস। খেলাটার মূল বিষয় তো ভান করা, তাই না? আচ্ছা, সব ভান করা কি মজার হয়? কখনো কখনো শারেডের মানে দাঁড়ায় লোক দেখানো অভিনয় বা ধোঁকা। ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে মিনা আর রাজুর এই ছোট্ট গল্পটা শুনলে। গল্পটা এমন, রাজু পরীক্ষা দেবে না বলে মিনার কাছে খুব অসুস্থতার ভান করল। কিন্তু পরে মিনা দেখল রাজু পার্কে দিব্যি খেলছে। তার মানে রাজুর অসুস্থতাটা ছিল একটা শারেড। তো এই দ্বিতীয় অর্থটা বাস্তব জীবনে কিভাবে ব্যবহার হয় চলুন দেখি। যেমন এই বাক্যটা দেখুন, একজন রাজনীতিবিদ সবার সামনে ক্ষমা চাইছেন, কিন্তু তার ক্ষমা চাওয়াটা কি আসল না? বলা হচ্ছে এটা একটা শারেড, মানে লোক দেখানো ক্ষমা, যার মধ্যে কোনো আন্তরিকতা নেই। আরেকটা উদাহরণ দেখি। ধরুন দুটো কোম্পানি একসাথে কাজ করার জন্য আলোচনা করছে, কিন্তু তাদের আলোচনাটাকে একটা চরেড মনে হচ্ছে, কারণ দুপক্ষই আসল উদ্দেশ্যটা গোপন রাখছে। তাহলে সহজভাবে মনে রাখার জন্য চলুন দুটো অর্থ পাশাপাশি দেখে নিই। দেখুন, একদিকে চ্যারেড মানে মজার খেলা, আর অন্যদিকে এর মানে হল ধোঁকা বা লোক দেখানো কাজ। তাহলে প্রশ্নটা হলো, সাধারণ ভান করা আর ক্ষতিকর শারেডের মধ্যে পার্থক্যটা কোথায়?